5 মিনিট পরে আমার সাথে তোমার সাথে কি হবে সেটা কি তুমি জানো বা আমি জানি? কেউই জানি না। ঠিক সেরকমই আজকে একটা দিন। আজকে সকালবেলাও জানতাম না আমার এত বড় একটা ক্ষতি হয়ে যাবে। রোজকার মতন আজকেও আমি রেডি হয়ে মর্নিংয়ে বেরিয়ে পড়েছিলাম অফিসের জন্য। যারা যারা ডেইলি জার্নি করো তারা তো জানোই যে বিধাননগর, দমদম আর শিয়ালদাতে কতটা ভিড় হয়। তো রোজকার মতনই আজকেও আমি ট্রেন থেকে নেমে বাসের জন্য দৌড়াচ্ছিলাম, আর বাস ধরার চক্করে আমি দুটো বাসের মাঝখানে পড়ে যাই। প্রথমে ভেবেছিলাম কিছুই হবে না, কিন্তু দুটো বাসের মধ্যে একটা বাসে আমার হাতে ধাক্কা লেগে যায়। তো যখন আমার হাতে লাগে তখন অতটা আমি পাত্তা দিইনি, আমি আমার মতন অফিস চলে গেছিলাম। কিন্তু যেই বেলা 11টা বাজলো তখন থেকে কিন্তু আমার হাতে খুব ব্যথা করছিল। তাই আমি আর রিস্ক না নিয়ে ভাবলাম যে দেখিয়ে আসি একবার ডক্টরকে। তাই দেখিয়ে টেকিয়ে এখন এই যে অফিস যাচ্ছি। তো ডক্টর আমাকে কিছু মেডিসিন আর একটা মলম দিয়েছিল, যেটা আমাকে 1 সপ্তাহ ফলো করতে বলেছিল। বলতে গেলে সেরকম কিছুই হয়নি, সিরিয়াস কিছু, হালকার উপর দিয়ে ব্যাপারটা চলে গেছে। তো যাই হোক, এখন এই যে বাড়ি যাচ্ছি অফিস শেষ করে, আর ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ। তাও এত স্ট্রাগল করার পরে যে আমি সিট পেয়েছি এটাই অনেক, কারণ বনগা লোকালে সিট পাওয়া আর ভগবানের দেখা পাওয়া দুটোই সমান। তারপরে এই যে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর ফ্রেশ হওয়ার পরে দেখলাম বাইরে কিন্তু অনেক মুষলধারে বৃষ্টি পড়ছিল। মানে আমিও বাড়িতে ঢুকেছি তখনই বৃষ্টিটা আরম্ভ হয়েছে, তার আগে হতে পারেনি, হলে তো ভালোই হলো, একটু ভিজতে পারতাম। তো যাই হোক, এখন এই যে বাড়িতে বাবা রান্না করেছে, এখানে আমার জন্য ফ্রাইড রাইস করেছিল একটু, আর এখানে চিকেন। আর আমি এখানে রাত্রে স্কিন কেয়ারটাও করে নিয়েছি। আর এই যে আজকের ডিনার, আর বাবা এত সুন্দর আজকে রান্না করেছে যে রাত্রে খাওয়াটা পুরো জমে গেছিলো, তার মধ্যে বাইরে পড়ছিল বৃষ্টি। আর বাড়িতে যদি এরকম খাবার দাবার হয় তাহলে তো উফ, কি আর বলবো, বুঝতেই পারছো। তো হ্যাঁ, আজকে তো আমার দিনটা এভাবেই কেটে গেল। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নতুন কিছু দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও তোমরা, ঠিক আছে? তো আজকের মতন এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।